চোখ বেয়ে বেয়ে টপ 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 করে জান্নাতের পানি পড়বে, বলেন সুবহানাল্লাহ। কেমন জিনিস তারা দেখবে, কি কি জিনিস সেখানে দেখবেন? আপনি যখন সেখানে যাবেন, সাফা এবং মারওয়া পাহাড়ে যখন দৌড়াদৌড়ি করবে, সাফা পাহাড়ে যখন উঠবে, আপনার হৃদয়ের মধ্যে জেগে উঠবে আজ থেকে 5350 বছর আগে মা হাজেরা সন্তানকে পানি পান করানোর জন্য এই জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেছে। আপনার হৃদয়ের মধ্যে যখন মাতৃভক্তি, মাতৃপ্রেম জেগে উঠবে, কোন সন্তান যেমনি ভাবে মায়ের কথা স্মরণ করে চোখের পানি আসে, ওই জায়গায় গেলে প্রত্যেকটা হাজি মা হাজেরার কথা যখন মনে পড়ে, হৃদয়ে স্পটে যখন মা হাজেরার স্মৃতি, 5500 বছর আগের স্মৃতি, সেই দৃশ্যটা আপনার হৃদয়ে ভাষা দেবে কে? আর যখন বেশি উঠবে, সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে জান্নাতের বারিধারা বর্ষিত হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো লিয়াশহাদু মানাফি আল্লাহ। এখানে বসে বসে যান, আপনি সব বন্ধ করে ওই জিনিসটা ফিল করবেন না, দেখবেন না। কি বলে দেখবেন? আমরা মোবাইলের মধ্যে ভিডিও দেখি, অনেক সময় খেলাধুলার সময় দেখবো অনেক মানুষের কান্দে, সিনেমা দেখেও চোখের পানি পড়ে, পড়ে কি পড়ে না? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সিনেমা মানুষের দৃশ্য দেখে যদি চোখের পানি পড়ে, তা আমি আল্লাহ ওই জায়গায় দৃশ্য দেখার একটা ব্যবস্থা করে রেখেছি। তুমি যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবা, আমি তোমার হৃদয়ের ক্যামেরার মধ্যে, হৃদয়ের আয়নার মধ্যে 5500 বছর পূর্বে মা হাজেরার কষ্টের চিত্র তুলে ধরবো, আর তোমার চোখের পানি এসে যাবে। তুমি যখন এই মিসাবের রহমতের কাছে তুমি যখন জমজম কূপের পানি পান করবে, তখন তোমার হৃদয়ে স্পটে আমি ভাসিয়ে দেব, জাগিয়ে দেব এই চিত্রটা 5500 বছর পূর্বে শিশু ইসমাঈল দৃষ্টান্ত অবস্থায় হাত পা গুলা, মাত্র 6 মাসের শিশু, হাত পা গুলা নড়াচড়া করছে। এই দৃষ্টান্ত শিশু জিহ্বাটা বেরিয়ে গেছে, তার পায়ের আঘাতে আঘাতে আল্লাহ পাক জান্নাতের হাউসে কাউসারের শাখা জমজম দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তুমি সেই জমজম পান করতেছো, আর তোমার হৃদয়ের মধ্যে 5500 বছর আগের চিত্র ফুটে উঠতেছে। তুমি যখন মক্কায় যাবা, জাবালে আবু কুবাইস পাহাড়ে যখন কোন হাজী সাহেব যাবেন, আল্লাহ বলেন ইয়াশহাদু মানাফিআ লাহুম, আমি তাকে 2024 সালে রাখবো না, এর চাইতে 5500 বছর আগে তাকে নিয়ে যাব। সে চিন্তা করবে মা হাজেরাকে যখন বাবা আদম আলাইহিস সালাম এখানে রেখে গিয়েছিলেন সন্তান সহ, সেই চিত্রগুলো এখনো মনে করলে চোখে পানি আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সহ মা হাজেরাকে রেখে যাচ্ছে, চলে যাচ্ছেন, তাকাচ্ছেন না। 93 বছর বয়সে একটা মানুষকে আল্লাহ সন্তান দিছে, সেই মানুষটা কি স্বেচ্ছায় সন্তানকে রেখে যায়, সামনে রেখে যায়? তার মনে কি, পিতার মনে কি সন্তানের জন্য একটু মায়া নাই? কলিজার মধ্যে শত শত দুঃখ পাথর চাপাতে ইব্রাহিম অন্যদিকে ফিরে চোখের পানি মুছতেছে। পেছন থেকে মা হাজেরা বলতেছেন, স্বামী গো, এই বিরাম বিজন মরুভূমিতে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায়? আর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি অন্যদিকে ফিরে বসে বসে বলতেছেন, হাজেরা গো, আমি ইব্রাহিম এত পাষাণ নয়, এত জালেম নয়, আমি আমার মনিবের সন্তুষ্টির জন্য রেখে গেলাম। ওই অবস্থায় মা হাজেরা বললেন, আলহামদুলিল্লাহ, যে রব কাউকে বলেন না, পাথরের মধ্যে একটি পোকাও যদি থাকে তার রিজিক দিতে ভুলেন না, এই মরুভূমিতেও আমাকে, আমার সন্তানকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ পাক সেই চিত্রটা আপনি সেখানে যখন তুলে যাবেন, তুলে ধরবেন, আপনার মধ্যে সেই জিনিসটা হৃদয়ের মধ্যে আল্লাহ জায়গায় দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই চিত্রগুলো 1000 বছর আগের সেই চিত্র, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন মিনায় যাবেন, মিনায় যেতে যেতে একটা পাহাড়ের উপরে দেখবেন ছোট্ট একটা গম্বুজের মতো, পাথর নিক্ষেপ করার সময়, যাওয়ার সময় দেখবেন, আমরা যখন গিয়েছি দেখেছি অনেক উপরে পাহাড়, এর উপরে ছোট্ট একটা গম্বুজের মতো। ওই জায়গাটা হলো এমন জায়গা, যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি দিবেন, দেওয়ার আগে ছেলেকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 10 বছর 12 বছরের ছেলেকে বাবা বলছেন, আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। পাথর যখন নিক্ষেপ করবে, সেখানে আপনার স্মরণ হবে আপনি
সেই শয়তানকে পাথর নিক্ষেপ করছেন, রাগে জিদে ক্ষোভে শয়তান প্রতি একটা ক্ষোভ আসবে, কিন্তু আপনার মনে পড়ে যাবে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে ছোট্ট ১০ বছরের একটা বালককে আল্লাহ পাক কতটুকু বুদ্ধি কতটুকু জ্ঞান দিয়েছেন, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। প্রথমে মা হাজেরাকে ধোঁকা দিল, তুমি জানো তোমার স্বামী ছেলেকে কোথায় নেয়? জবে করতে নেয়, জবে করতে নিচ্ছে। মা হাজেরা বললেন তুমি তো শয়তান, কোন বাবা কি সন্তানকে জবে করতে পারে? তখন ইবলিস বলতেছে আরে হাজেরা তুমি তো জানো না তোমার স্বামী ছেলেকে নিজের ইচ্ছায় জবে করতে চায় না, বরং তার রব তাকে নির্দেশ দিয়েছেন সেজন্য জবে করতে চায়। সেই মা বলতেছেন, যেই মা একটু আগে বলছেন স্বামী গো আমার সন্তান দ্বারা এই 10টা বছর একটা মুহূর্তের জন্য আমি চোখের আড়াল হতে দেই নাই, আপনি বেড়াইতে নিয়ে যান, আল্লাহর ওয়াস্তে আপনার চোখের আড়াল করবেন না। সেই স্ত্রী সেই মাই বলতেছে আরে ইবলিস দূর হ, আমার সন্তান যদি এরকম হাজারটাও হয়, পৃথিবীতে হাজারো সন্তান আছে, আমার করিম ইব্রাহিমের রব কাউকে জবাই করার জন্য পছন্দ করে না, আমার সন্তানকে পছন্দ করেছেন, সুতরাং আমি তাতে রাজি খুশি। সুবহানাল্লাহ। মা হাজেরা তার পাথর নিক্ষেপ করেন, 21টা, একটা দুইটা না। ইসমাইলকে বলছেন একইভাবে, ইসমাইল বলছেন আরে বাবা কি ছেলেকে জবাই করতে পারে? এবার ইবলিস বলতেছে আরে মিয়া বুঝো না, আল্লাহ নির্দেশ দিয়েছে। এবার ইসমাইল বলতেছে যদি আল্লাহ নির্দেশ দেয় পৃথিবীতে আমার মতো 10 বছরের যুবক হাজারো বালক আছে, শিশু আছে, আমার রব কাউকে পছন্দ করেন নাই, আমি ইসমাইলকে পছন্দ করেছেন, দূর হ শয়তান, আমি আমার মনিবের জন্য কুরবানি হতে রাজি বলেন। সুবহানাল্লাহ। ইসমাইল 21টা পাথর নিক্ষেপ করলেন, ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার আগে 21টা দিয়েছেন। এই 49টি পাথর আপনি যখন 3 দিন নিক্ষেপ করবেন, সেই হাজার বছরের চিত্র হৃদয়ে ভাসে উঠবে যে আমিও শয়তানকে পাথর নিক্ষেপ করছি বলেন। সুবহানাল্লাহ। কুরবানি করতে যাবেন, আপনার হৃদয়ে স্ফুটে ভাসে বেশি উঠবে যে এই জায়গার মধ্যে ইব্রাহিম তার ছেলেকে নিয়ে গেছেন জবাই করার জন্য। ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, ছুরি চলতেছে না, ছুরি কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগে জিদে ক্ষোভে ছুরিটাকে ছুঁড়ে মারলেন। ছুরি এত হাত দিলাম, এত শান দিলাম, একটা পশমও কাটতে পারতেছে না। ছুরি জবান ছুরি দেখায় দিল, পশম না কাটতে পারলে কি হবে? আমার ক্ষমতা একটু দেখো না, ছুঁড়ে মারো পাথরের দিকে। পাথরের দিকে ছুঁড়ে মারলে সম্পূর্ণ পাথর চূর্ণ বিচূর্ণ খণ্ড বিখণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলতেছে পাথর, ইব্রাহিম ছুরিকে বলতেছেন ছুরি পাথর খণ্ড বিখণ্ড করতে পারো, ইসমাইলকে জবাই করতে পারো না, একটা পশমও কাটতে পারো না। ছুরির জবান চলে গেল। আরে ইব্রাহিম তোমাকে তো তোমার মনে নির্দেশ দিয়েছেন জবাই করার জন্য, আমাকে আমার মনে বলছেন একটা পশমও কাটি না যেন বলেন। সুবহানাল্লাহ। এই কুদরতের লীলা খেলা, এটাই আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষা দিয়েছেন, এটাই কুরবানির শিক্ষা, এটাই জিলহজ মাসের শিক্ষা, এটাই আমার আপনার জন্য জিলহজ মাসের শিক্ষা। কুরবানি মানে গরু গোশত খাওয়া নয়, কুরবানি হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, নিজের সব কিছু আল্লাহর জন্য কুরবানি করা বলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজির হাজিগণ সেখানে গিয়ে এই জিনিসগুলো দেখবেন। তা আমরা কি করব? আমাদের জন্য যারা হজে যেতে পারেনি তাদের জন্য দ্বিতীয় অপশন আমরা রেখেছেন ওয়ায়াকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দারা কিছু তো চোখে দেখবে, কিছু যেমন খেলার মাঠে বসে সরাসরি খেলা দেখে, কি বলে দেখে না, স্টেডিয়ামে বসে খেলা দেখে, তারা দেখে দেখে গোল করে চিল্লায়। আবার কিছু মানুষ দেখবে ওই টিভি স্ক্রিনে বড় পর্দার মধ্যে দেখা এখানেও বসে কিছু মানুষ লাগায়। কথা বলে ঠিক কিনা? দুইজনের ফিলিংস অনুভূতি মোটামুটি কাছাকাছি। কথা বলে ঠিক কিনা? কেউ বিদেশের মাটিতে ফুটবল খেলা, সেখানে ফিলিংস যদিও না হয় সমান কিন্তু কাছাকাছি তো নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ সেখানে হজে গিয়ে এই জিনিসগুলো দেখলো, এই জিনিসগুলো দেখে দেখে সে অনুভব করলো, চোখের পানি ফেললো। আর তুমি সেখানে, আমি আপনি সেখানে যেতে পারলাম না, এই বিদেশ ভূমিতেও যদি সেই কথাগুলো স্মরণ করে আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহ জিকির করি, আল্লাহ স্মরণ করি। কেমন জিকির? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনি আমি যখন এই জিকিরটা করব, হৃদয় স্ফুটে ভেসে উঠবে ৫,৫০০ বছর পূর্বে ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, জোরে ছুরি চালাচ্ছেন, একটা সন্তান নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা ১০ বছর ১৩ বছরের শিশু নিজেকে
আল্লাহর জন্য ছুরির নিচে পেতে দিয়েছে, আপনি ওই জায়গায় ফিল করেন আমি কি পারবো ওই শিশুর মতো মহান মনিবের জন্য ছুরির নিচে, তরবারির নিচে, বন্দুকের সামনে ইমামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বুক পেতে দিতে? আপনি যখন আল্লাহু আকবার বলবেন, প্রতিবারে আপনার হৃদয় স্পটে ভেসে উঠবে যে এই কথা তো আর আমার কথা নয়। ৫,৫০০ বছর পূর্বে ছুরি জবে করতেছে না, আসমানের ফেরেশতারা চিৎকার করে উঠলো, তাকবীর দিতে লাগলো, মাবুদ তোমার কেমন পরীক্ষা, কেমন লীলা খেলা, বাপকে দিয়ে ছেলেকে জবে করাচ্ছ। আমার আল্লাহ বলতেছেন এটাই আমার লীলা খেলা। সুবহানাল্লাহ। আমি তো ইব্রাহিমকে এভাবে বানায় আসি, জন্মের শুরুতে ৭টা বছর মায়ের দুধ খেলো না, বাবার স্নেহ হলো না, তাকে তো আমি নিজে লালন পালন করেছি জিব্রাইলকে দিয়া পাহাড়ের গুহার মধ্যে। সুবহানাল্লাহ। আরে এই ইব্রাহিম তো পরীক্ষা তো এমনিই নেই না, ইব্রাহিম তো সেই ইব্রাহিম আগুনে যখন ফেলছিল, আগুনে সবাই মিলে ফেলছিল, তার বাবাও চরকার মধ্যে ধরে টানতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিমের মনে এতক্ষণ কষ্ট লাগে নাই, ৩,০০০ মানুষের চরকা টানতেছে, কষ্ট লাগে নাই। যখন এই চোখে পড়লো যে তার বাবা তাকে আগুনে ফেলার জন্য চরকা টান দিতেছে, ইব্রাহিমের চোখে পানি এসে গেল। জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব দৌড়ে আসছে। ইব্রাহিম তুমি চাও কি, হুকুম দাও এক ঝাপটা আগুন নিভে দে। বলতেছে না না, আমি ইব্রাহিমের জন্য যদি বাবাও আগুনে ফেলতে চাই তাহলে আমার আর আশা কি আছে? যেই মনিবের জন্য আমি পড়তেছি সেই মনিবই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইব্রাহিম কিন্তু এমনি পরীক্ষা দিয়ে পাশ করাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নামা ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন মানুষ কি মনে করেছো খালি ঈমান আনলাম মুসলমান নাম দিলাম, পরীক্ষা করব না? না না, ইব্রাহিমের মতো একটু পরীক্ষা দিয়ে দেখো। ফেরেশতারা চিৎকার করতেছে, তাকবীর দিতেছে, আল্লাহ তোমার কেমন লীলা খেলা, কান্না জুড়ে দিল। আল্লাহ বলতেছে আরে তোমাদের জন্য, ইসমাইলের জন্য তোমাদের যেই না মায়া, ইসমাইলের জন্য ইব্রাহিমের যেই না মায়া, আমি আল্লাহর জন্য তো তার চেয়ে ১০০ গুণ বেশি মায়া। সুবহানাল্লাহ। তোমরা চিল্লাইতেছো কেন? আমি তো তাকে জবে করব না, আমি তো ছুরিকে মারতেছি, ছুরি একটা পশমও কাটবি না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা। আল্লাহ পরীক্ষা নেবেন, পুরস্কার দিবেন, কিন্তু আপনি পাশ করে যাবেন অটোপাস। কথা বুঝেন না? পরীক্ষা দিয়েছেন, ছেলেও আছে, পাশও করছে, রেজাল্টও পাইলেন, সম্মানও পাইলেন, তো পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হলো মূল কথা। কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ এমন পরীক্ষা নিয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা চিন্তাও করো, তোমরা কাঁদো কেন? তার তো কিছু হবে না, ছুরিকে বন্ধ করে দিছি। ইব্রাহিম জানতো সমস্যা নাই, তোমরা জিবরাইল মিকাইলকে কি করবে, আমি তো আগুনকে ঠান্ডা করে দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক কবুল কেমন করলেন? ইব্রাহিম সবাই চিল্লাইতেছে, চিৎকার করছে, আল্লাহু আকবার ধ্বনি বলতেছে। আল্লাহ বলতেছে জিবরাইল দৌড় দে, দৌড় দে। জিবরাইল বলতেছে ৪০০ ডানা ঝাপটাইলাম, আমার মনে হলো না জানি ছুরিটা এখনই আবার কেটে ফেলে। আমি দৌড় দিলাম, হাঁপাইতে হাঁপাইতে আসলাম। আমি ভাবলাম যে ইব্রাহিম বুঝি এখনই কেটে ফেলে, আমি সপ্তম আকাশ থেকে আল্লাহু আকবার বললাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের কণ্ঠ তো চিনে, যেই না শুনছে জিবরিল আমিনের কণ্ঠ, ইব্রাহিম থেমে গেলেন, কি জানি হয় ঘটনা, কোনো খবর আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখলো দুইজনের মধ্যে কনভারসেশন শুরু হয়ে গেছে, ছুরিটা কিছু সময়ের জন্য বন্ধ হয়েছে, এবার তারাই তো দম পাইছে, তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনতেছেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম এই ফাঁকে দিয়া জিবরিল আমিন আয়েশা ছুরির নিচে দুম্বা রেখে দিয়েছেন, জবে হয়ে গেল, রক্ত বের হলো। ইব্রাহিম ভাবলেন জবে হয়ে গেছে, চোখ খুললেন, দেখেন ইব্রাহিম পাশে দাঁড়ায় আছে, দুম্বাটা জবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকবার যখন তাকবীর পড়বেন সেই দৃশ্যটা আপনার মেমরিতে খেয়াল করবেন, সেই দৃশ্যটা, সেই চিত্রটা আপনার হৃদয়ে ফুটে উঠবে, চোখের পানি পড়বে, আর প্রত্যেকবার ইব্রাহিমের ওই সওয়াবটা আপনি তাকবীর বলে পাবেন। কবুল যখন হয় আল্লাহ এইভাবে কবুল করে। আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া। একটা স্বপ্নকে মানুষ এইভাবে বাস্তবায়ন করতে পারে। সুবহানাল্লাহ। আর হুকুম দিয়ে, অর্ডার দিয়ে পিটায় অত মানা যায় না। আর তুমি স্বপ্ন দেখে ভাবে মানলা, আমার হুকুম পালন করলা, কদ সাদাক্তা রুইয়া, স্বপ্নকে এভাবে সত্যায়ন করলা।
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমাকে পুরস্কারটা আগেই তো ঠিক করে রাখছি। কারণ কাবিল হাবিল দুইজনে কোরবানি দিছে, কাবিলের কোরবানি কবুল হয় না, হাবিল যেহেতু আল্লাহর জন্য দিছে সেই দুম্বাটা রাইখা দিছি, ওই দুম্বাটাই তোমার এখন দিলাম। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10 দিন আসতেছে, আমরা ইহরাম পরি নাই, কিন্তু নিজেদেরকে এরকম খেয়াল করবো যে হাজী সাহেবগণ কোনো গুনাহ করতেছেন না, তারা ইহরাম অবস্থায় যেভাবে থাকবেন আমরা এই 10টা দিন ইহরাম পরিধানকারীর মতো থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোনো গুনাহের কাজ করব না। আমরা এই 10 দিন অন্তত 8 তারিখ এবং 9 তারিখ জিলহজে রোজা রাখার চেষ্টা করব। কোরবানি যাদের সামর্থ্য আছে কোরবানি দেব। একটা জিনিস, ক্ষুদ্র একটা বিষয় বলে দেব, অনেকেই প্রশ্ন করে হুজুর ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা? এমন তো কেউ কোনোদিন প্রশ্ন করবে না হুজুর ঋণ আছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা, ঋণ আছে বিল্ডিং করা যাবে কিনা, ঋণ আছে এটা করা যাবে কিনা, গাড়ি কিনা যাবে কিনা, বাড়ি কিনা যাবে কিনা, জমি কিনা যাবে কিনা, ঋণ আছে এই প্রশ্ন করে না। ঋণ আছে কোরবানি করা যাবে কিনা আমাদের বেলায় প্রশ্ন, কথা বুঝেন না? আমরা চেষ্টা করব আল্লাহ পাক এই জিলহজের যত রহমত বরকত আছে এবং আমরা এই আমলগুলো করব যেন আমাদেরকে আল্লাহ পাক ওই মক্কার আরাফাতের বাসীর মতো মিনা বাসীদের মতো আমাদেরকে যেন আল্লাহ একটা বার ওই জায়গায় কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।